খাবে 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 আপনি খান। খেতে চাও? After so many days আমরা আছি ঘর থেকে বাইরে। তোমার কি না 1 মাস আগে বের হইছি। কয় মাস আগে বেরিয়েছো? 1 মাস আগে, আবার 1 মাস পরে বের হইছি। বলো এবার তোমার কেমন লাগছে? সব সময় তো তুমি আমাকে জিজ্ঞাসা করো যে আমার কেমন লাগে, এখন বলো তোমার কেমন লাগছে? ভালো লাগতেছে। বেবি বড় হলে বেবিকে নিয়ে আসলে আরো ভালো লাগবে। হ্যাঁ, বেবি বড় হলে বেবিকে নিয়ে আসলে আরো ভালো লাগবে। বাট বেবি তো এখন ঘুমায়, আমরা ঘুম পাড়ায় চলে আসছি। হ্যাঁ, আমরা কত সেলফিশ না? না এখন ঘুমাচ্ছে, দিদুর কাছে আছে। বউ যদি ঘুরন্ত পাগল হয় তাহলে একটা সমস্যা, আবার একদিকে আবার লাভও আছে। যেহেতু সে খুব একটা ঘুরন্ত পাগল, তো তার সপ্তাহে একবার বা মাসে একবার না ঘুরলে সে পুরো মাসটা আমার কানটা ঝালাপালা করে ফেলে। তো সে বিগত 9টা মাস 10টা মাস ধরে অনেক কষ্ট করেছে, তার জন্য আমার অনেক অনেক শুভকামনা এবং আল্লাহর কাছে অনেক দোয়া করি যাতে সে ভালো থাকে। যেহেতু সে এতটা মাস অনেক কষ্ট করেছে এবং সেই কষ্টের ফলস্বরূপ তা আমি ভালো কিছু তেমন দিতে পারিনি, তারপরও তাকে ছোটোখাটো কিছু দেওয়ার চেষ্টা করেছি আজকে। তাকে আমি আমাদের চিরায়ত অনেক পুরনো একটা রেস্টুরেন্টে তাকে নিয়ে আসলাম, তাকে আজ আমি খাওয়াবো বলে। তার মনটাকে ডাইভার্ট করার চেষ্টা করছিলাম, যেহেতু তার মন বাসায় পড়ে আছে আমাদের ছোট্ট সোনামণির জন্য। তাকে ঘুম পাড়িয়ে তার দিদিমণির কাছে রেখে চলে এসেছে আমাদের হাতে খুবই অল্প সময়, কারণ সে যে কোনো মতে যে করতে পারে, তাই তাড়াহুড়ো করে আমরা খাবার অর্ডার করলাম এবং খাওয়া শুরু করলাম। ছবি দেখে মনে হতে পারে সবগুলো আমিই খাচ্ছি, কিন্তু আসলে না, আমি সব কিছু ওর জন্য টেস্ট করে দেখলাম যে না ওগুলো ঠিক আছে কিনা, কারণ তার খাবারের রুচিও পরিবর্তন হয়েছে। যদি স্বাদ না লাগে তাহলে তো পুরো সারপ্রাইজটাই বৃথা। স্বামী হিসেবে আসলে অনেক দায়িত্ব এবং কর্তব্য থাকে, জানি না কতটুকু তা পূরণ করতে পেরেছি, তবুও নিজেকে সার্থক মনে করি, কারণ তার এই পরিস্থিতিতে এই সময় আমি তার সবসময় পাশে ছিলাম এবং স্টিল নাও এখনো আছি। প্রত্যেকটা স্ত্রীর ক্ষেত্রে স্বামী যদি সাপোর্টিভ না হয় তার চাইতে আনলাকি আর কেউ হয় না। তো আমার ক্ষেত্রে এটা ব্যতিক্রম, কারণ আমার বেবি হওয়ার পর সবাই বলেছিল যে এখন এত জলদি ঘর থেকে বের হওয়া যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, বেবি বড় হোক। কিন্তু আমার হাজব্যান্ড বললো যে না, এখন ওকে আরও বেশি প্যাম্পার করতে হবে, যেহেতু সে এখন মাত্র এতটা পথ পাড়ি দিয়ে এসেছে, তাকে হাসি খুশি রাখতে হবে। তো আমি যেতে চাচ্ছিলাম না, আমার হাজব্যান্ড জোর করে ফোর্সফুলি বলতে পারেন আমাকে নিয়ে গেছে, জাস্ট আমাকে একটু খুশি করার জন্য। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমি আমার হাজব্যান্ড থেকে সব ধরনের সাপোর্ট পেয়েছি। তো এখন বাসা থেকে কল এসেছে, বাবু উঠে গেছে, এখন আমরা খুব দ্রুত বাসার দিকে রওনা হচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। বৃষ্টি পড়তেছে না? হ্যাঁ।